মেসি যদি আপনাকে এক রাতের জন্য চাই, আপনি কি যাবেন? ও আমাকে যাবে না, আমি আর উল্টা। দেখছেন, মানে কোন দলের ভক্ত আমরা আসলে, কোন ধরনের মন মানসিকতা আসলে মানুষের, আর কোন ধরনের চ্যানেল, আর কোন ধরনের সাংবাদিক। ওই কি চাই, ওর সুযোগ আছে, ওর কাছে কি অভাব আছে? ইমো ফ্রিল্যান্সার বলে একটা কথা আছে, টিকটক ফ্রিল্যান্সার, ইমো ফ্রিল্যান্সার, ফেসবুক ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার কিন্তু বহু রকমের আছে, তাদের মধ্যে এক প্রজাতির ফ্রিল্যান্সার হইল ইমো ফ্রিল্যান্সার, ফেসবুক কমেন্ট ফ্রিল্যান্সার, ভিডিও ফ্রিল্যান্সার। এখন ওনারা আসলে কোন ধরনের ফ্রিল্যান্সারের মধ্যে পড়ে, এটার যে মতামতটা এটা আপনারা দিবেন। ঠিক আছে, এটার মতামতটা আপনারা দিবেন, কারণ এই এদের মতো লোকেদের জন্যই বর্তমানে সমাজ কিন্তু কলুষিত, সমাজ কিন্তু নষ্ট, সমাজ কিন্তু আপনার হচ্ছে সমাজের দৃষ্টিভঙ্গি নষ্ট হচ্ছে, সমাজের ছেলে মেয়েরা নষ্ট হচ্ছে। আপনারা যদি এদের বিরুদ্ধে কিছু না বলেন, নিজেরা লাগিয়ে থাকেন, তাহলে তো হইল না, তাই না? মেসি যদি আপনাকে বিয়ে করতে চায়, আপনি কি বিয়ে করবেন? না, বিয়ে করবো না, বিয়েতে বিশ্বাসী না আমি, বিয়ে এটাতে একদমই বিশ্বাসী না। আমাদের দেশের শ্রদ্ধ মৌলানা সাহেবেরা আসলে নিজেদের দোষ ধরতে ব্যস্ত, নিজেরা নিজেদের দোষ ধরতে ধরতে অবস্থা খারাপ। মানে কেউ কারোর মধ্যে কোনোভাবে নিজেদেরকে সমঝোতায় আনতে পারতেছে না। হ্যাঁ, যদিও একসময় দেখছি তারা সবাই একসাথে চলে, আবার কদিন পরে দেখি হের বিরুদ্ধে কথা বলে, হের বিরুদ্ধে কথা বলে। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার হতে পারে, বাট কথা হইল এই যে বাংলাদেশের মধ্যে ফেসবুকে তো শুধু এই অশ্লীলতা একভাবে হচ্ছে না, অশ্লীলতা বিভিন্নভাবে হচ্ছে। এইসব অশ্লীলতার বিরুদ্ধে কি ওনারা কথা বলার দরকার না? আপনারা বলেন তো, হ্যাঁ দরকার কিনা? শুধু একটা বিষয় বারবার টাইনা আনে, একটা বিষয় বারবার টাইনা আনে। আচ্ছা যাকে বিষয়টা না ওই বলি, কিন্তু এই বিষয়টা ছাড়াও তো বাংলাদেশে অনেক বিষয় আছে যেগুলো নিয়ে কথা বলা দরকার।